Guys, it's a honeymoon day in Maldives today. Yay! Oh my god. আরে Bye ভাই, bye. স্মৃতি আর বাপ্পি বলেছে যাবে শ্রীলঙ্কা, গিয়েছে মালদ্বীপ, তাও আবার প্রমোশনাল কাজে। প্রমোশনালের জন্যই কিন্তু বিদেশ যেতে পারছে স্মৃতি বাপ্পি। নিজের টাকা খরচ করে কিন্তু বিদেশ যায় নাই, প্রমোশনাল কাজ করতেই কিন্তু গিয়েছে মালদ্বীপ স্মৃতি বাপ্পি। হানিমুন করতে যায় নাই, শুধুমাত্র নিজের টাকা খরচ করে বিদেশ যাবে সেটা তো প্রশ্নই ওঠে না। প্রমোশন করেই কিন্তু স্মৃতি বাপ্পি গিয়েছে হানিমুন করতে মালদ্বীপে। এদিকে স্মৃতি বিয়ে করে কিন্তু অনেক বেশি লাভবান হয়েছে, কারণ একের পর এক গিফট পাচ্ছে, সাথে আবার বিদেশ যাওয়ার সুযোগও পেয়ে গেল ফ্রিতে। স্মৃতি বাপ্পিকে প্রমোশন করতেই কিন্তু মালদ্বীপ নিয়ে যাওয়া হয় তাদেরকে। ওখানে যাওয়ার আগে কম হলেও 100 ভিডিও আপলোড করে ফেলেছে, আর এতে কমেন্ট বক্সে ঢুকাই যাচ্ছে না। স্মৃতি বাপ্পিকে শুধুমাত্র একটা কথাই বলছে সবাই, ভাইরে ভাই তোরা আর ভিডিও ছাড়িস না, কারণ তোদের ভিডিও দেখতে একদমই ভালো লাগে না, বিরক্তিকর হয়ে গেছি, ফেসবুকে তোদের জন্য ঢুকাই যাচ্ছে না, তোরা কম ভিডিও কর। টাকা খরচ করে ফেসবুকে ঢুকেও আমাদের শান্তি নেই। আর গতকালকে তো স্মৃতি জামা কাপড় নিয়ে ট্রোল করেছিল, আজকে শুরু করেছে স্মৃতি এত ভিডিও কেন দিচ্ছে। বিয়ের পর থেকে বা বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত স্মৃতিবাপী এত পরিমাণে ভিডিও আপলোড করেছে, যা দেখার পর রীতিমতো পাবলিক একদম পাগল হয়ে গেছে স্মৃতিবাপ্পির ওপর। এখন আর তাদেরকে সহ্য হচ্ছে না। আসলে তাদের ভালো মুভমেন্টগুলোই কিন্তু সবার সাথে শেয়ার করে নেয়, তাই বলে এত বেশি সেটা তো হতে পারে না। হাঁটতে গেলে ভিডিও, মরতে গেলে ভিডিও, সব জায়গাতেই তাদের ভিডিও করতে হয়। ইনফ্লুয়েন্সার হয়েছে বলে এত ভিডিও কোনো কন্টেন্ট ক্রিয়েটরই দেয় না। এটা দেখার পর সবাই অনেক বাজে মাঝে মন্তব্য করছে স্মৃতি আর বাপ্পিকে নিয়ে, এমনভাবেই দুই দিচ্ছে স্মৃতি বাপ্পিকে নিয়ে। সবাই তো বলছে আর যেন তারা কম ভিডিও দিয়ে থাকে, এত বেশি ভিডিও না দেয়, তারা বিরক্তিকর হয়ে গেছে স্মৃতি বাপ্পির উপর। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে অবশ্যই কিন্তু বলবেন না আপনাদের মতামত।